আসসালামু আলাইকুম। এর মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো। ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিছু স্থানে চুপ থাকা উচিত। তো কোন স্থানগুলোতে চুপ থাকা উচিত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা উত্তর পেয়ে যাবে। তো আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে পুরো ঘটনা না জানলে সে সময় চুপ থাকতে হবে। আমরা অনেক সময় কি করি, কিছু মানুষ আছে, থার্ড পার্সন আছে, কথা বুঝলো না, শুনলো না, মাঝখান থেকে এসে বলা শুরু করে দেয়। তখন কি হয়, কথার গুরুত্ব কমে যায়, নিজের সম্মান কমে যায়। তো এই জন্য হচ্ছে কোনো বিষয় পুরোপুরি না জানলে তখন কথা বলা যাবে না। নাম্বার 2, কোনো কথা যদি কারো বিরক্তির কারণ হয়, যদি দেখো কোনো মানুষ বিরক্ত হচ্ছে, তোমার কথা মনোযোগ দিয়ে শুনছে না, সে বিরক্ত হয়ে আছে, ওই অবস্থা আমার মনে হয় চুপ থাকা উচিত। কারণ বুঝতে হবে ওই মানুষটা তোমার কথা মনোযোগ দিয়ে শুনছে না, তার মানে তখন চুপ হয়ে যাওয়াটাই বেশি ভালো। নাম্বার 3, যে স্থানে বা যে জায়গায় কথার গুরুত্ব থাকে না। তুমি কোনো একটা প্রোগ্রামে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে বা কোথাও তুমি গিয়েছো, দেখলা যে তুমি কিছু বলতে চাও, অন্যরা মন দিয়ে শুনতেছে না, তখন চেষ্টা করতে হবে কথা না বলে চুপ হয়ে যাওয়া, কারণ কথার গুরুত্ব না থাকলে কথা বলা ঠিক নয়। নাম্বার 4, যে কোনো সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে, ধরো হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে, এখন উচিত যে কোনো একজনকে চুপ হয়ে যাওয়া, কারণ সম্পর্কটা ভালো রাখতে হলে এক ছাদের নিচে বছরের পর বছর কাটিয়ে দিতে হলে যে কোনো একজনকে চুপ হয়ে যেতে হবে, মনোযোগ দিয়ে অন্যজনের কথাকে শুনতে হবে। তুমি যখন সবসময় আরেকজনের কথা শুনবে, একসময় দেখবে তোমাকেও আরেকজন গুরুত্ব দিচ্ছে, সম্মান করছে। তো এই জন্য বলবো সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের চুপ থাকতে হবে। নাম্বার 5, বন্ধুত্ব নষ্ট হয় এমন কথা বলার ক্ষেত্রে চুপ থাকতে হবে। দেখা গেল অনেকগুলো বন্ধু একসাথে তর্ক করতেছে, কথা বলতে বলতে ঝগড়ার দিকে চলে যাচ্ছে, সে মুহূর্তে বন্ধুত্বের সম্পর্ক সুন্দর রাখতে হলে চুপ থাকতে হবে। পরবর্তীতে যখন ঝগড়া ঝাঁটি বন্ধ হয়ে যাবে, তর্ক করা বন্ধ হয়ে যাবে, সবাই চুপ করে বসতেছে, সবাই একটু ঠান্ডা হয়ে গেছে, তখন প্রয়োজনে বুঝিয়ে বলা যাবে। কিন্তু যখন ঝগড়া করতেছে, তর্ক করতেছে, তখন আমার মনে হয় চুপ হয়ে যেতে হবে, শুধুমাত্র বন্ধুত্বের সুন্দর সম্পর্কটা রক্ষা করার ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য। আজকে এই পর্যন্তই। আমি জেসমিন রত্না তোমাদের সাথে ছিলাম, আছি, সবসময় থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।